বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে শুক্রবার জমজমাট রোড শো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এদিন মৈত্রবাগান থেকে বোটঘাট পর্যন্ত চলে ওই রোড শো। ওই রোড শোতে অংশগ্রহণ করেন প্রচুর মানুষ, কেননা এবার সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। ওখানকার সম্ভ্রম হারানো নির্যাতিতা সমস্ত মহিলাদের মুখ হয়েছেন রেখা পাত্র। অপরিচিতা ওই গৃহবধূ এখন রাজনীতির বৃত্তে জায়গা পেয়েছেন। বিজেপি তাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে। এটা অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছে বিজেপি। অনেকে বলেছেন তৃণমূলের বিরুদ্ধে যেন মাস্টার স্ট্রোক। এদিন অবশ্য রোড শোর পর হয় রাজনৈতিক সভা। ওই সভায় বক্তব্যও রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলা বাহুল্য, গত বুধবার বসিরহাট স্টেডিয়ামে সভা করার অনুমতি চাওয়া হয়েছিল প্রশাসনের কাছে। সেই অনুমতি বাতিল করেছিল বলে আগেই অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। শেষটায় শুক্রবার তাদের কর্মসূচি পালনের ব্যাপারে অনুমতি দিয়েছে প্রশাসন। প্রার্থী হওয়ার পরদিনই রেখা পাত্রের বিরুদ্ধে পোস্টার হাতে নিয়ে কিছু মহিলা প্রতিবাদ জানিয়েছিলেন। শেষটায় সেই প্রতিবাদের নেপথ্যের ঘটনা সামনে আসায় সবকিছু জলের মতো স্পষ্ট হয়ে ওঠে। আবার প্রার্থী রেখা পাত্রকে ফোনও করে সাহস জুগিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে তার মনের জোর অনেকখানি বেড়ে গিয়েছে। একটি অতি সাধারণ পরিবারের গৃহবধূ আজ যেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিচিত নাম হয়ে উঠেছে। দেশের সমস্ত প্রান্তেও ছড়িয়ে গেছে তার প্রতিবাদী মুহূর্ত সন্দেশখালীকে কেন্দ্র করে। তবে এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলল রোড শো রেখা পাত্রর জন্য। তবে এই রোড শোতে অনেক মানুষের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে ভোটের ফল কোন দিকে যেতে পারে। শেখ শাহজাহানদের দীর্ঘ বছরের অবর্ণনীয় অত্যাচারের সমাপ্তি ঘটাতে সেদিন সন্দেশখালীতে যেভাবে প্রতিবাদ জানাতে মহিলারা যে ধরনের ভূমিকা পালন করেছিলেন তার নেতৃত্বে দেখা গিয়েছিল রেখা পাত্রকে। সন্দেশখালীর তৃণমূল নেতারা আজ জেলের ভেতরে। আবার অনেক বছর পর এবার সন্দেশখালীর মানুষজন রং খেললেন প্রাণ ভরে মুক্তির উল্লাসে। সে কথা তারা নিজেরাই বলেছেন, কেননা তাদের নির্দিষ্ট দুটি রং ঠিক করে দিত শাহজাহান বাহিনী। সে কারণে এবারই প্রথম বাহারি রং দিয়ে রাঙিয়ে তুললেন তারা সন্দেশখালীর আকাশ বাতাস। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য রেখা পাত্রর স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সরকারের সুবিধা নেওয়ার কথা জানিয়েছিলেন। ওই প্রসঙ্গে 24 ঘন্টা আগে শুভেন্দু অধিকারী তীব্র নিন্দা করে বলেছিলেন, কি সাহস! অত্যন্ত দরিদ্র পরিবারের একজন প্রতিবাদী মুখ রেখা পাত্র তার স্বাস্থ্যসাথী কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। ওটা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি? আর আজ সেই রেখা পাত্রকে হুট খোলা গাড়িতে চড়িয়ে রোড শো করে ভোটের প্রচার সারলেন বিজেপির নেতাকর্মীরা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। বলা যায় এবারে লোকসভা নির্বাচনে রাজ্যের 42টি আসনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় আসন হতে চলেছে বসিরহাট কেন্দ্র। যাকে নিয়ে এদিন রোড শো হলো প্রচুর মানুষের উপস্থিতিতে, তিনি হলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। প্রতিবাদী মুখ, অত্যাচারিতা রমণী এবং সন্দেশখালীর আন্দোলনের প্রতি মানুষের সমর্থন আছে। মানুষ অত্যাচারীদের হারাতে চায়, তাই গোটা বসিরহাটে আজকে জনজোয়ার।